সমস্ত চাষি বন্ধুরা জানেন যে অগ্রিম সবজি চাষে যেমন ঝুঁকি আছে সেরকম লাভও রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি যে অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়োটি চাষ করেছি এবং কি কুমড়োটি চাষ করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথম অবস্থায় আমি মাটিতে কি সার দিয়েছি বা কি বীজ রোপণ করেছি সেটাই দেখাবো এবং মাদার দূরত্ব কত রয়েছে। লাইনের পাশে যে চাপাটি রয়েছে তার দূরত্ব 4 থেকে 5 ফুট এবং লাইন বরাবর যে চাপার দূরত্ব রয়েছে সেটাও 4 থেকে 5 ফুট। এভাবে একটি লাইন করে জলের লালা ছেড়ে দিয়েছি চাপাগুলিতে জল দেওয়ার সুবিধার জন্য। যে বীজটি আমি নির্বাচন করেছি সেটা হলো কলস কোম্পানির রানা হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োর চাষ আমি আগের বছরও করেছিলাম, প্রচুর ফলন পেয়েছি। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন। এখন প্রতিটি মাদাতে বা চাপাতে প্রথমে আমি রাসায়নিক সার 10-26-26 কিছুটা পরিমাণ এবং 1 বছরের পুরনো শুকনো গোবর সার আমি দিয়ে মাটিটাকে তৈরি করে নেব। তারপর তাতে 4 থেকে 5টি করে বীজ আমি পুঁতে দেব। প্রতিটি চাপাতে 3টি করে বীজ দিলেও হয়, কিন্তু অগ্রিম গ্রীষ্মকালীন চাষের জন্য 3টি নয় 4টি করে বীজ আমি দিয়ে দিয়েছি, যাতে সমস্ত বীজেই অঙ্কুর হতে পারে। বা কোনোরকমভাবে বীজটি বের হলো না বা অঙ্কুর হলো না, সেক্ষেত্রে 4টি বীজেই আমি দিয়ে দেব। আর যেহেতু আমার চাপাগুলি লালা বরাবর লালার পাশে রয়েছে, সেজন্য জল ছেড়ে দিলেই চাপাতে জল পেয়ে যাবে এবং বীজগুলি অঙ্কুর হয়ে যাবে। প্রতিটি চাপাতে যে 4টি করে বীজ দেওয়া ছিল সেগুলি 4টি করে বীজ অঙ্কুর হয়ে চারা গাছ হয়েছে। এরপর এই ছোট গাছগুলিতে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ দেখা দেবে, যেমন সাদামাছি এবং লাল রঙের এক পোকা রয়েছে, উড়ো পোকা। সেই পোকাটি গাছের পাতাকে ছেঁদা করে দেয়। এতে কি হয় না, গাছের খাদ্য তৈরিতে একটু ব্যাঘাত ঘটে। সেই জন্য সিতারা নামক ওষুধ, কম পাওয়ার ওষুধ, সিতারা নামক ওষুধটি স্প্রে করলে গাছের অনেকটাই সুবিধা হয় খাদ্য তৈরি করতে। এরপর যে গাছের গোড়ায় যে প্রথম চাপান দেওয়া হবে, সেক্ষেত্রে রাসায়নিক সার এবং শুকনো গোবর সার আরও দেওয়া হবে। সেক্ষেত্রে কি যে গাছগুলি তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই কারণে শীতকালে দেখবেন বেশিরভাগ সময়ে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে না। সেই জন্যে শুকনো গোবর সার এবং রাসায়নিক সার দিয়ে গাছগুলোর চারপাশে মাটিগুলোকে আলগা করতে হবে। তাহলে দেখবেন যে তাড়াতাড়ি গাছগুলি বেড়ে উঠছে। এবং চাপাগুলি যেহেতু লালার পাশে রয়েছে, সেই জন্য জল দেওয়ার কোনো অসুবিধাই নেই। তো নমস্কার বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন।